নমস্কার, জয় গীতা। সকলে আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে গীতার প্রথম শ্লোকটা নিয়ে। গীতার প্রথম শ্লোকে যে ব্যাখ্যাটা আছে সেটা সব থেকে বেশি একটু কঠিন মনে হয় বা অনেকে বুঝতে পারে না। কারণ প্রথম শ্লোকটা, গীতার প্রথম অধ্যায়ে যে প্রথম শ্লোকটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ধৃতরাষ্ট্র বলেছেন, এবং ধৃতরাষ্ট্র কেন এই কথাটি বলেছেন এটা অনেকেই জানে। তো যার কারণে আজকে আমি প্রথম শ্লোকটা নিয়ে ব্যাখ্যা নিয়ে এসেছি আপনাদের মধ্যে। এটা প্রথম শ্লোকটা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামোকঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এটি ধৃতরাষ্ট্র বলেছেন আপনার গীতা প্রথম অধ্যায়ে। এই শ্লোকটির অর্থ হচ্ছে, বঙ্গানুবাদ হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হইয়া কি করিল। ধৃতরাষ্ট্র এই কথাটি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন। এবার এই কথাটির অর্থ কি? এই কথাটির কিন্তু মাহাত্ম্য অনেক। আবার যদি আপনি সাধারণভাবে বিবেচনা করেন তাহলে এই কথাটির মাহাত্ম্য কিন্তু কিছুই নেই। সামনে একটা যুদ্ধের কথা, অনেকেই মনে করেন এই কথাটি একটা শ্লোক এমনিতে অ্যাড করা হয়েছে, এই কথাটি কোনো মাহাত্ম্য নাই, কিন্তু এটা একটা অনেক মাহাত্ম্যপূর্ণ কথা। কারণ এই শ্লোকে পাণ্ডব বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কৌরব বলতে কাদেরকে বোঝানো হয়েছে, সেটাই হচ্ছে মূল মূল কথা। এই শ্লোকে বলা হয়েছে যে বঙ্গানুবাদে, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হয়ে কি করবে। কুরুক্ষেত্র গ্রুপে এখানে বোঝানো হয়েছে আপনার শরীরটাকে, মানে আমাদের এই শরীর, সে সম্পূর্ণ শরীরটাকে কুরুক্ষেত্র বোঝানো হয়েছে। এখানে পাণ্ডব বলতে বোঝানো হয়েছে আপনার পঞ্চ ইন্দ্রিয়কে, জ্ঞান ইন্দ্রিয় যাদেরকে বলা হয়। যেসব ইন্দ্রিয় হচ্ছে দুই প্রকার, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। তার মধ্যে জ্ঞানেন্দ্রিয় হচ্ছে পাঁচটি: চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই পাঁচটিকে পঞ্চ পাণ্ডব বলা হয়েছে, পঞ্চ পাণ্ডবের সাথে তুলনা করা হয়েছে। আর এই পঞ্চ পাণ্ডব রূপে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, এগুলো দ্বারা শতপুত্র কৌরবের সাথে যুদ্ধ করার কথা বলেছে। এবার আপনারা আসেন, শতপুত্র কৌরব বলতে কাদেরকে বোঝানো হয়েছে। আমাদের শরীরে আপনার ইন্দ্রিয় হচ্ছে 10টি। ইন্দ্রিয় দুই প্রকার, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। তো জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয় 5টি। তো সর্বমোট মিলে 10টি ইন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, উপস্থ, বায়ু। এই 10টি মিলে 10টা আমাদের এই যে আমাদের এই পৃথিবীতে দিক হচ্ছে কয়টি? 10টি। সেটা হচ্ছে ঈশান, অগ্নি, বায়ু, কোণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ। তাহলে মোট হয় আপনার 10টি দিক। তাহলে এই 10টি দিকে যদি আমার এই 10টি ইন্দ্রিয় 10 বার যায়, একটা ইন্দ্রিয় 10 দিকে করে গেলে 10টা ইন্দ্রিয় 10 বার যায়, তাহলে 10 10 100। তার এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় দিয়ে এই 10 দিক থেকে ওই 10টা ইন্দ্রিয়কে আটকানোটাই হচ্ছে যে কুরুক্ষেত্র মহাযুদ্ধ, যেটা আমাদের শরীরে প্রতিনিয়ত ঘটতে থাকে। কুরুক্ষেত্র যুদ্ধ যে দাপর যুগে হয়েছিল তা না, কুরুক্ষেত্র যুদ্ধ এখনো হয়, প্রতি মুহূর্তে হয়। আপনার আমাদের সবার শরীরে কুরুক্ষেত্র যুদ্ধ হয়, এটা প্রতিনিয়ত হয়। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই তখন একটা কুরুক্ষেত্র যুদ্ধ আমাদের শরীরের মধ্যে হয়ে যায়। কুরুক্ষেত্র রূপে এই শরীরটাকে বোঝানো হয়েছে, ধর্মক্ষেত্র। এই শরীরে আমাদের যে কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলা হয়েছে সেটার কথাই ধৃতরাষ্ট্রের এই শ্লোকটার দ্বারা ভগবান বুঝিয়েছেন আমাদেরকে। তাই এই শ্লোকটি গীতার প্রথম অধ্যায়ে অ্যাড করা হয়েছে প্রথম শ্লোক রূপে। কারণ গীতা প্রত্যেকটা শ্লোকেরই একটা বিরাট মাহাত্ম্য আছে। এগুলো কোনো এমনিতে মন গড়া হিসেবে যে অ্যাড করা হয়েছে তা না, প্রত্যেকটা শ্লোকেরই একটা মাহাত্ম্য আছে। তো এই শ্লোকটা দ্বারাও বোঝানো হয়েছে যে আপনি যখন গীতা নিয়েছেন হাতে, তো আপনার ভিতরে আপনার অবস্থা কি, আপনার পঞ্চপাণ্ডব, আপনার শতপুত্র করব কি করতেছে আপনার মধ্যে, আপনি কোন অবস্থায় আছেন, এটা আপনাকে একটা অ্যালার্ট করা হয়েছে যে আপনি গীতা যে পড়তে আসছেন, গীতা পড়ার আপনার যোগ্যতা বর্তমানে কি অবস্থানে আছে সেটা আপনাকে বুঝতে বলা হয়েছে, আপনাকে জানতে বলা হয়েছে। আগে নিজেকে জানতে বলা হয়েছে, যাতে আপনি আত্মকে জানতে পারেন আপনার অবস্থান এবং কোথায়, আপনার যুদ্ধের অবস্থা কি, আপনার শরীরে যে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের অবস্থান কি, সেটা জানার জন্যই আপনাকে কি এই প্রশ্নটা আগে, সর্বপ্রথম গীতা শুরু হয়েছে এই প্রশ্নটা দিয়ে। তাই নিজেকে জানুন, আপনার অবস্থানটা কোথায় একবার নিশ্চিত করুন। আপনি কি কৌরব পক্ষে আছেন না পাণ্ডব পক্ষে আছেন? আপনার মধ্যে যে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে কে জয়লাভ করতেছে, কৌরবরা না পাণ্ডবরা, সেটা বুঝে তারপরে গীতা অবশ্যই বোঝার চেষ্টা করবো, গীতা পড়ার চেষ্টা করবো। এইভাবে প্রত্যেকটা শ্লোক নিয়ে আপনাদের মাঝখানে আসবো, চেষ্টা করবো আপনাদেরকে বাস্তবিকতার সাথে গীতার যে বোঝার ব্যবস্থা আছে সেটা তুলে ধরার। আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যেন আপনাদেরকে আরো চেষ্টা ভালো গীতার নিয়ে ভিডিও দিতে পারি।
আচ্ছা, চেষ্টা করবেন গীতা বোঝার। গীতা প্রত্যেকটা শ্লোকের পিছনে বিরাট মাহাত্ম্য আছে, যেগুলো সামান্য কোনো কথা নয়। এটা একটা যুদ্ধের ঘটনা নয়, এটা আমাদের প্রত্যেকের বাস্তবিক তথ্য, আমাদের জীবনের সাথে মিল আছে এটা। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বলা হয়েছে এটাকে, একজন মানুষের জীবনে পুরো সম্পূর্ণ সার বলা হয়েছে এটাকে। তো ওই কারণে আপনারা গীতা পড়ুন, গীতা জানুন, আপনার সন্তানকে গীতা শিখান, ধর্ম শিক্ষা দিন। জয় গীতা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।